হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি কিপ্পা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা, একদম ভোর 5টা। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি কোচবিহারের উদ্দেশ্যে, কারণ আমাদের হচ্ছে ডক্টর দেখাতে হবে। তো তারপর মানে শুধু আমি আর আমার বরই যাচ্ছি এবার। আমি তো প্রত্যেকবার মাকে নিয়েই যাই, কিন্তু এবার ডক্টর বলেছে যে হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার জন্য। তো তারপর বাস থেকে নেমে টোটো পেয়ে গেছি, আর টোটো আমাদের ডাইরেক্ট নিয়ে গেল বিশ্বাসপাড়া কমলেশ সরকারের চেম্বারে। তো সেখানে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, আর এত মশা কামড়াচ্ছে বলার মতো না, এত মশা ছিল। কিন্তু কোচবিহার টাউনের মশাগুলো যে এত নর্মাল সেটা আগে জানতাম না, এক থাপ্পড়েই মাটিতে পড়ে যাচ্ছে। আর আমার বর দেখো কিভাবে মশাগুলো মারছে, মানে এত মশা ছিল বলারই মতো না। তো সেখান থেকে মশা মারার পর বরকে বললাম খুব খিদে পেয়েছে। তো বর চলে গেছিলো পুরি আনার জন্য, কিন্তু আমি বলেছিলাম আমি পুরি খাবো না, রুটি খাবো। তার জন্য আমার জন্য একটা রুটি নিয়ে এসছে। একটা ছিল না, দুটোই ছিল, কিন্তু আমি খেয়েছি একটা। তো খেতে খেতে এইদিকে ডাক্তারবাবু চলে এসছে, আর ডাক্তারের চেম্বারে কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমরা এদিকে ওষুধ নিতে চলে এসেছি। আর ওষুধের মধ্যে ছিল মানে 16 দিন থেকে 25 দিনের ওষুধগুলো যে হয় সেগুলো, তারপরে 3 দিন থেকে পিরিয়ডের 3 দিন থেকে আর কি 7 দিনের ওষুধগুলো ছিল। তো তারপরে এটা ছিল তারপরের দিন, কারণ একটা টেস্ট লিখেছিল, সেটা হচ্ছে এইচএসজি। তো টেস্ট করতে এসে স্টারে গিয়েছিলাম, কোচবিহার স্টারেই সেই টেস্টটা হবে। তো এসেই পরে শুনতে পারলাম যে হচ্ছে মানে সেদিন আর কি টেস্টটা হবে না, সেদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। তো তারপরে মাঝখানের একদিন গ্যাপ গিয়ে তারপরের দিন আর কি এইচএসজিটা করবে। তো পরে ভাবলাম যে না, একটু যখন টাইম আছে তাহলে, আর আমরা খুব সকালে এসছি, তাহলে মদনমোহন মন্দিরে একটু ঘুরে যাই। যেহেতু সকালে এসছি আর কিছু খাইও নি আমরা, তো মা বলল যে ঠিক আছে যাবি যখন চল তাহলে ভগবান দর্শন করে যাই। আর মানে কোচবিহার আসলে যে কোনো মন্দির, মদনমোহন মন্দির বলো বা কালী মন্দির বলো, শিব মন্দির বলো, যে কোনো মন্দিরে গেলেই তো মনটা একদম ভরে যায়, আর মনে কোনো পাপ থাকলেও সেটা আর কি মুছে যায়। আর এত সুন্দর লাগছিল মন্দিরটা, আমার বলার বাইরে। আর আমার অনেক সাবস্ক্রাইবার আছো যারা এখনও মদনমোহন মন্দির মানে কোচবিহার মদনমোহন মন্দিরে আসোনি বা দেখোনি, তারা দেখো। আমার মানে আশা করি সবারই খুব ভালো লাগবে ব্লগটা আজকের। আর এদিকে দেখো একটা পুজো হয়েছে, এখন কি পুজো হয়েছে সেটা আমি জানি না। আর এদিকে প্রণামী বাক্স ছিল। আর আমি যখন ভিডিওটা করছিলাম, তো আমি পারমিশন নিয়েই ভিডিও করছিলাম, কারণ মদনমোহন মন্দিরে গত বছর চুরি হয়েছে, মন্দির মানে ঠাকুর সহ আর কি চুরি হয়ে গেছে, তার জন্য ভিডিও করার পারমিশন থাকে না। কিন্তু আমি গিয়ে প্রথমে পারমিশন নিয়েছি, তারপরে মানে এই জায়গার ভিডিওগুলো করছি।
তারপর সেখান থেকে বেরিয়ে মা বলল যে চল কিছু খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। তো তারপর এখানে একটা কাকু দেখছিলাম যে পুরি বানাচ্ছিল। তো সকাল সকাল জানি গ্যাস হবে, কিন্তু কি করব, খিদে পেয়েছে। তো সেখান থেকে আমরা দুটো দুটো করে পুরি নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মা দুটো খায়নি, পরে আমাকেও দিয়ে দিয়েছে। আর সাথে আরেকটা ওষুধ নেওয়ার ছিল, সেই ওষুধের দোকানেও গিয়েছিলাম। আর এখানে চলে এসেছি আমরা তুফানগঞ্জে। তারপর এসে মা হচ্ছে এখান থেকে আধা কেজি গুড় নিয়ে নিচ্ছিল, আর সাথে নিয়ে নিচ্ছিল ওটস। কারণ মায়ের জন্য নিয়েছে হাফ কেজি ওটস, আর আমার জন্য নিয়েছে 1 কেজি ওটস। কারণ সকালবেলা যেহেতু ডায়েটের জন্য মানে আমাকে ওটস খেতে লাগবে, তার জন্যই নিয়ে নিয়েছে। আর তারপর একটু স্টেশনারি দোকানে চলে এসেছি, কারণ আমরা এই দোকানেই সবসময় আসি, বাজারের একদম ভেতরে। তুফানগঞ্জের প্রায় লোকে চেনে মিন্টুদার দোকান। তো যাই হোক, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে এভাবেই সবাই থেকো। তো টাটা।